নন্দীগ্রামে আবারও কি বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? তৃণমূলের নতুন মুখ পবিত্র কর। তিনি কি পারবেন এই হাই ভোল্টেজ লড়াইয়ে বাজিমাত করতে, নাকি আবারও শেষ হাসি হাসবেন বিজেপির শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী? 2021-এর মতো কি আবারও হবে নাকি সেই টান টান লড়াই, নাকি এবারে একতরফা ফলের দিকেই এগোচ্ছে নন্দীগ্রাম? সংগঠন বনাম ব্যক্তিগত প্রভাব, এই যুদ্ধে এগিয়ে কে? নন্দীগ্রাম কি বদলাবে, নাকি একই ইতিহাসই রিপিট হবে? নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এটি শুধুমাত্র একটি আসন নয়, বরং প্রেস্টিজ ফাইট। বিজেপি ও তৃণমূল দুই প্রধান দলের কাছে নন্দীগ্রাম মান সম্মানের লড়াই। 2021 সালে এখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তার ধারাবাহিকতা 2026-এও বজায় রয়েছে। ফলে এই কেন্দ্রের ফলাফল রাজনৈতিক বার্তা দেয় পুরো রাজ্য জুড়ে। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, তৃণমূলের উত্থানের ভিত্তি তৈরি করেছিল। সেই কারণে এই কেন্দ্র এখনো রাজনৈতিক আবেগ ও প্রতীকের জায়গা দখল করে আছে। হেভিওয়েট নেতৃত্বের লড়াইয়ের কেন্দ্র। এই আসনে সাধারণত বড় নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তৃণমূলের তরফে এবার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো এক সাদামাটা ব্যক্তিত্বকে। নন্দীগ্রামে শুভেন্দুর উল্টো দিকে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এবার নির্বাচন পবিত্র করের কাছে লিটমাস টেস্ট। পবিত্র কর কোনো আকাশ ছোঁয়া নামী ব্যক্তিত্ব নন, বরং মাটির কাছাকাছি থাকা একজন লড়াকু নেতা। সাধারণ জীবনযাপন করতে বরাবরই পছন্দ করেন তিনি। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক হওয়ায় সর্বস্তরে তার একটা আলাদা সম্মান রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং অভিভাবকদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। শিক্ষিত ও মার্জিত রুচির প্রার্থী হিসেবে তিনি নিরপেক্ষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়েছেন। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কলেজ জীবন থেকে। বামপন্থী ছাত্র সংগঠন তথা এসএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক জীবনে উত্থান ঘটে তৃণমূলের হাত ধরেই। 2007-2008 সালে নন্দীগ্রাম ভূমি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 2018 সালে তিনি ছিলেন নন্দীগ্রামের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে 2020 সালে শেষ ভাগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তখন তার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পবিত্র করও সদল বলে পদ্ম শিবিরে নাম লেখান। পবিত্র করের রাজনৈতিক জীবনে দলবদলের দাগ থাকলেও রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি। তার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ক্লিন ইমেজ। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। সাধারণ মানুষের কাছে তিনি একজন সৎ ব্যক্তি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বহিরাগত বনাম ভূমিপুত্রর লড়াইয়ে ডাক দিয়েছিলেন, কিন্তু পবিত্র কর খোদ নিজেই ভূমিপুত্র। 2021-এ হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে যে কয়েকজন কারিগরের নাম উঠে আসে, তাদের মধ্যে পবিত্র কর অন্যতম। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি মূলত 2টি ব্লক নিয়ে গঠিত। গত কয়েকটি নির্বাচনে দেখা যায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূল টক্কর দিলেও 2 নম্বর ব্লকে বিজেপি বিশাল লিড পায়। আর এই 2 নম্বর ব্লকই পবিত্র করের সংগঠনের ভিত পাথরের মতো শক্ত। 2021 বিধানসভা ও 2024 লোকসভা এই 2 নির্বাচনই নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে বিজেপিকে বড় লিড এনে দিয়েছিল এই পবিত্র। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। যে দুর্গ শুভেন্দু অধিকারীর শক্তির উৎস, সেই দুর্গের চাবিকাঠি ছিল পবিত্র করের হাতে। এবার সেই চাবিকাঠি তৃণমূলের বাক্সে চলে এলো। নন্দীগ্রামে ভোটারদের নারী নক্ষত্র তার নখদর্পণে। 2024-এর লোকসভা নির্বাচনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রায় 8000 ভোটের লিড পেয়েছিলেন। সেই লিডকে মুছে ফেলে জোড়াফুলি ফোটানোই এখন পবিত্র করের প্রধান চ্যালেঞ্জ। স্থানীয় মানুষের সুখে দুঃখে পবিত্র করকে সবসময় পাওয়া যায়, যা ভোটারদের কাছে একটা বাড়তি ভরসা তৈরি করেছে। ভোটের অঙ্ক ও সামাজিক সমীকরণ। নন্দীগ্রামের সংখ্যালঘু ও হিন্দু ভোটের মিশ্রণ রয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম 1 ও 2 ব্লকে এই মিশ্রণ বেশি চোখে পড়ে।
ফলে এখানে ভোটের মেরুকরণ ও ছোট দলগুলো যেমন আইএসএফ এর ভূমিকাও ফলাফল বদলে দিতে পারে। 2009 সালে উপনির্বাচনের পর থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলেই রয়েছে। 2016 সাল থেকে এই আসনে জয়ী হন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বর্তমানে তীব্র মেরুকরণের রাজনীতির কেন্দ্রবিন্দু। শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের কাট মোকাবিলা করার মতো রাজনৈতিক ধার ও উগ্র মেজাজ পবিত্রকরের শান্ত চরিত্রে কতটা আছে তা নিয়ে সংশয় রয়েছে। বিজেপির মেরুকরণ নীতির সামনে তার সৎ ভাবমূর্তি ভোট টানতে পর্যাপ্ত নাও হতে পারে। পবিত্রকর শিক্ষক হিসেবে জনপ্রিয় হলেও বড় কোনো নির্বাচন পরিচালনা বা দীর্ঘদিনের সাংগঠনিক যুদ্ধের অভিজ্ঞতা তার তুলনামূলকভাবে কম। নন্দীগ্রামের মতো জটিল জায়গায় যেখানে বুথ স্তরে কড়া পাহারা দিতে হয়, সেখানে পবিত্রকরের এই অভিজ্ঞতার অভাব বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, যাকে শুভেন্দু অধিকারী বহিরাগত তকমা দিয়ে আক্রমণ করেছিলেন। এবার মমতা সেই ঝুঁকি নিতে নারাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় ভূমিপুত্র পবিত্রকরের ওপর ভরসা রেখেছেন। আইপ্যাকের প্রতিনিধিদের সঙ্গে তার গোপন বৈঠকের খবর জানাজানি হওয়ার পর স্বয়ং শুভেন্দু অধিকারী তার সঙ্গে বৈঠক করেছিলেন মান ভাঙাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃণমূলের প্রার্থী হন পবিত্রকর। নন্দীগ্রাম এমন একটি কেন্দ্র যেখানে জেতা মানে শুধু বিধায়ক হওয়া নয়, বরং নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করা। তৃণমূলের হয়ে এই হাই প্রোফাইল আসনে দাঁড়িয়ে তিনি কতটা জনসমর্থন টানতে পারেন সেটাই বড় প্রশ্ন। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, যিনি এই কেন্দ্রের শক্তিশালী সংগঠন ও ব্যক্তিগত প্রভাব ধরে রেখেছেন। ফলে পবিত্রকরের জয় মানে হবে এক বড় রাজনৈতিক চমক এবং ব্যক্তিগতভাবে বড় সাফল্য। যদি পবিত্রকর জিততে পারেন, তাহলে তিনি দলের মধ্যে দ্রুত গুরুত্ব ও প্রভাব বাড়াতে পারবেন। ভবিষ্যতে মন্ত্রিত্ব বা বড় দায়িত্বের পথও খুলে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, নন্দীগ্রাম পবিত্রকরের জন্য ক্যারিয়ার ডিফাইনিং ব্যাটল। এখানে জয় তাকে রাজ্যের বড় নেতাদের তালিকায় তুলে দিতে পারে, আর পরাজয় তার রাজনৈতিক পথকে কঠিন করে দিতে পারে।